হ্যালো বন্ধুরা, আমি শাকগর্নিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা শিবা কার্তিকেয়া অভিনীত আমারান ছবিটাকে নিয়ে, যে ছবির মধ্যে সাই পল্লবী অভিনয় করেছেন। কয়েক সপ্তাহ আগে ডাউন সাউথ ছবিটা রিলিজ করে যায় থিয়েটার এবং ব্লকবাস্টার হয়ে গেছে ছবিটা। মানুষের খুব পছন্দ হয়েছে, এরকমটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। এখন দেখা যাক ছবিটা কীরকম হয়। 5 ডিসেম্বরের 5 তারিখে নেটফ্লিক্সে ছবিটার ওটিটি প্রিমিয়ার হতে চলেছে। আমি তো দেখবার জন্য জাস্ট অপেক্ষা করতে পারছি না, তার কারণ শিবা কার্তিকেয়া, সাই পল্লবী দুজনেই আমার ভীষণ ভীষণ পছন্দের এবং ছবিটা যেহেতু ভালো হয়েছে, এরকমটাই রিপোর্ট রয়েছে। দেখা যাক, আশা করবো ছবিটা আমারও ভালো লাগবে। এর পরবর্তী আপডেটটা বেবি জনকে নিয়ে, কালিস পরিচালিত, বরুণ ধাওয়ান অভিনীত আপকামিং ছবি। আপনারা সকলেই জানেন থালাপতি বিজয়ের একটা সিনেমার রিমেক থেরি, এবং এই ছবিটার কিন্তু কয়েকদিন আগে ন্যান মাটাকা গানটা এসেছিল। পাবলিকের কাছে কিন্তু গানটা ভালো রেসপন্স পেয়েছে, যেটার একটা বক্স অফিসে অবশ্যই ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। এবং এই ছবিটার ট্রেলার কিন্তু কয়েকদিন বাদেই আসছে। 4 ডিসেম্বরের 4 তারিখে ট্রেলার আসতে চলেছে। এখন এই ট্রেলারটা কিরকম কি হয় সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, তার কারণ বেবি জনের টিজারটা কিন্তু মিক্সড রেসপন্স পেয়েছিল। অনেকের খুব ভালো লেগেছিল, অনেকের ঠিকঠাক লেগেছিল, অনেকের খুব একটা জমেনি। ফলত বেবি জনের ট্রেলারটা এক্সট্রাঅর্ডিনারি কিছু হওয়া দরকার এই ছবিটার বড় ওপেনিং লাগার জন্য, কারণ আফটার অল ইটস আ রিমেক, যেটার একটা ইম্প্যাক্ট, নেগেটিভ ইম্প্যাক্ট বক্স অফিসে অবশ্যই থাকতে পারে। নেক্সট আপডেটটা সানি দেওয়ালকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তার আপকামিং সিনেমার টাইটেল হচ্ছে জাট, যেটা রিপাবলিক ডে উইকেন্ড 2025-এ মুক্তি পেতে চলেছে। ছবিটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট তো অলরেডি হয়ে গেছে। সানি দেওয়ালের একটা পোস্টার মেকারদের তরফ থেকে ড্রপ করা হয়েছিল, যেটা জাস্ট পাবলিকের কাছে খিল্লি হয়েছিল। পোস্টারটা ছিলই সেরকম, আমারও বাকওয়াস লেগেছিল, মানে কি সব দেখিয়েছিল ভাই পোস্টারটার মধ্যে। সেই ছবিটার একটা 1 মিনিট 28 সেকেন্ডের টিজার কিন্তু সিবিএফসির দ্বারা সার্টিফাইড হয়েছে, এবং সেই টিজারটা কবে রিলিজ হবে সেটার ব্যাপারে কোনো রকম কোনো আপডেট নেই। তবে যেহেতু জানুয়ারিতেই ছবিটা মুক্তি পাবে, যে কারণে গোটা ডিসেম্বর জুড়ে কিন্তু ফুল সুইংয়ে ছবিটার প্রমোশন হবে এবং নানান সিনেমার সঙ্গে কিন্তু জাটের যে টিজারটা সেটা অ্যাটাচ করা থাকবে, অর্থাৎ সিনেমা হলে গেলে আপনারা দেখতে পাবেন, এরকমটাই আপডেট রয়েছে। এখন দেখা যাক সোশ্যাল মিডিয়াতে টিজারটা কবে আনা হয়। টিজারটাকে ভালো হতে হবে, সিরিয়াসলি বলছি, আদারওয়াইজ কিন্তু এই ছবিটার কোনো রকম হাইপ তৈরি হবে না। ছবিটা কিন্তু মুখ থুবড়ে পড়বে। হিন্দি বেল্টের অডিয়েন্স কিন্তু ছবিটায় কোনো রকম চান্সই দেবে না। টিজার ট্রেলার ভালো হতেই হবে। গাদার 2 এর সাকসেসের সঙ্গে জাটের সাকসেস কোনো রকমভাবে কিন্তু কানেক্টেড নয়। সানি দেওয়ালের সুপারস্টার ডাম লাস্ট ছবিটা অল টাইম ব্লকবাস্টার হচ্ছে, তাই এই ছবিটার বক্স অফিসে একটা ইম্প্যাক্ট থাকবে সেটার আমার কিন্তু ব্যক্তিগতভাবে মনে হয় না। বাকিটা অবশ্যই ভবিষ্যৎ বলবে। নেক্সট আপডেটটা ঋতুপর্ণা সেনগুপ্তকে কেন্দ্র করে। স্বাধীনতার পূর্বে একজন রেডিও সঞ্চালিকা ছিলেন বেলা দেবী, তার ভূমিকায় ঋতুপর্ণার আপকামিং ছবিতে আমরা তাকে অভিনয় করতে দেখতে পাবো। ছবির পরিচালকের নাম হচ্ছে অনিলাভ চট্টোপাধ্যায়। শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে। ঋতুপর্ণার চরিত্রে দাদার ভূমিকা এখানে অভিনয় করবেন দেবদূত। ছবিটা মুক্তি পাবে 2025-এর মাঝামাঝি সময়, এরকমটাই জানতে পারা যাচ্ছে। আর বেলা দেবী কিন্তু নিজের জীবনকালে রবীন্দ্রনাথ ঠাকুর সমেত বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীকেও সাক্ষাৎকার করেছিলেন, সেগুলো হয়তো ছবিতে আমরা উঠে আসতে দেখতে পাবো। যদি সেটা হয়, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের ভূমিকায় কাকে আমরা অভিনয় করতে দেখতে পাই, কোন বাঙালি অভিনেতাকে, সেটাও কিন্তু একটা দেখবার মতন ব্যাপার হবে। দেখা যাক ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা অঙ্কুশকে কেন্দ্র করে। অঙ্কুশ অভিনীত ওগো বিদেশিনী, যেটা অল টাইম ডিজাস্টার ছিল, বিভৎস বাজে কালেকশন, মানে কালেকশন করেনি বললেই প্রায় চলে ছবিটা। সেই ছবিটার কিন্তু টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে কালার্স বাংলাতে 1 ডিসেম্বর। যারা ছবিটা দেখতে চান অবশ্যই ছবিটা তারা দেখতে পারেন। এর পরবর্তী আপডেটটা অঙ্কুশকে কেন্দ্র করে। তার আপকামিং ছবি হচ্ছে চন্দ্রবিন্দু, পরিচালক রাজাচন্দ, এসকে মুভিজের ছবি। সেই ছবিটা কিন্তু মে মাসে 2025-এ কোনো এক সময় আসতে চলেছে। এক্স্যাক্ট রিলিজ ডেটটা যে মে মাসে কত তারিখে সেটা কিন্তু এখন অব্দি জানানো হয়। নেক্সট আপডেটটা ইমরান খানকে কেন্দ্র করে। দানিশ আলামের পরিচালনায়, যার সঙ্গে অ্যাকচুয়ালি ইমরান খান এর আগেও কোলাবোরেট করেছে, তার সঙ্গেই কিন্তু ইমরান খান কামব্যাক করতে চলেছে। একটা রমকম ছবি হবে নেটফ্লিক্স ইন্ডিয়ার জন্য। এই ছবিটা নির্মিত হচ্ছে অ্যাট দি ফার্স্ট প্লেস। ছবিটা স্ক্রিপ্টিংয়ের কাজ অলমোস্ট ডান, প্রি প্রোডাকশনের কাজ শুরু হবে খুব শিগগিরই। 2025 সালের মার্চ মাস থেকে কিন্তু ছবিটা শুটিং স্টার্ট হবে এবং ভূমি পেডনেকারকে আপনারা ইমরান খানের সঙ্গে জুটিবাদ্যে এই ছবিটা দেখতে পাবেন। এরকমটাই কিন্তু আপাতত আপডেট রয়েছে। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। আশা করবো ইমরানের কামব্যাকটা ভালো হবে। নেক্সট আপডেটটা RC-16-কে কেন্দ্র করে, অর্থাৎ রামচরণের আপকামিং ছবি, যেখানে আপনারা নায়িকা হিসেবে দেখতে পাবেন জাহ্নবী কাপুরকে এবং পরিচালক হচ্ছেন বুচিবাবু সানা। আপনারা সকলেই জানেন সেই ছবিটার প্রোডাকশন কয়েকদিন আগের থেকে 22 তারিখ থেকে নভেম্বর মাসে অ্যাকচুয়ালি শুরুও হয়ে গেছে। সেই ছবিটার ব্যাপারে যেটা আজকে খুবই ইন্টারেস্টিং একটা আপডেট, মুন্না ভাইয়াকে অর্থাৎ দিব্যেন্দুকে আপনারা এই ছবিতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে দেখতে পাবেন। এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট, এটা কিন্তু জাস্ট কোনো সোর্স থেকে রিপোর্ট এসেছে এরকম ব্যাপার নয়। মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্স করেছে যে হ্যাঁ, দিব্যেন্দুকে দেখতে পাওয়া যাবে। ফেভারিট মুন্না ভাইয়া দর্শকদের, তাকে দেখতে পাওয়া যাবে ছবিতে। এখন দেখা যাক সে কোনো পজিটিভ ক্যারেক্টার পেয়েছে নাকি কোনো নেগেটিভ ক্যারেক্টার পেয়েছে। একটা পোস্টার ড্রপ করেছে যেখানে তার লুক দেখে কোথাও একটা মনে হচ্ছে সে এখানে অ্যান্টাগনিস্ট হিসেবেই কোথাও একটা অভিনয় করতে চলেছে। দেখা যাক রামচরণ ভার্সেস দিব্যেন্দু, মজা আসতে পারে। এর পরবর্তী আপডেটটা সুকুমার এবং আল্লু অর্জুনের ছবি পুষ্পা 2-কে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন পুষ্পা 2 এই বছরের সব থেকে বড় ছবি এবং শুধুমাত্র এই বছরের নয়, বলা যেতে পারে বিগেস্ট এভার রিলিজ এই ছবিটা কিন্তু পেতে চলেছে ইন্ডিয়ান ফিল্মসের ক্ষেত্রে। 12,000 স্ক্রিনের ছবিটা একসঙ্গে মুক্তি পাবে আইম্যাক্স ভার্সনে। পার্টিকুলারলি পুষ্পা 2 যত স্ক্রিন পেতে চলেছে, এর আগে কোনো ভারতীয় ছবি তত স্ক্রিনে মুক্তি পায়নি আইম্যাক্স ভার্সনে পার্টিকুলারলি।
12,000 স্ক্রিন। আপনারা ভেবে দেখুন এই ছবিটার কি ওপেনিং লাগতে চলেছে, ওভারসিজ মিলিয়ে ইন্ডিয়া মিলিয়ে সব মিলিয়ে ছবিটার ওয়ার্ল্ড ওয়াইড গ্রসটা কোথায় যেতে চলেছে। প্রভাসের যে সমস্ত রেকর্ডস রয়েছে 200 কোটি 180 কোটি ওয়ার্ল্ড ওয়াইড গ্রসের প্রথম দিনে 230 কোটি হোয়াট এভার, বাহুবলী 2 সেই সব কিছুকেও কিন্তু এখানে পুষ্পা 2 বিট করে দিতে পারে। পার্টিকুলারলি হিন্দি বেল্টে যে অ্যাডভান্স বুকিংটা সেটা কীরকম হয় দেখবার জন্য মুখিয়ে রয়েছি। যে বাহুবলী 2 এর রেকর্ড যেটাকে পাঠান জওয়ান হিউজ ক্রেজ, মানুষ পাগল হয়ে গেছিল পাঠান জওয়ানের সময়, তবুও সেটা ব্রেক করতে পারেনি, অ্যানিমাল ব্রেক করতে পারেনি। সেই জিনিসটা পুষ্পা 2 কি করে দেখাতে পারে? বাহুবলী 2 এর সেই যে রেকর্ড অক্ষত রয়েছে 8-9 বছর ধরে, সেটা কি ব্রেক হয় এবার? লেটস সি। এছাড়াও কিন্তু পুষ্পা 2 কে নিয়ে যেটা আপডেট আসছে, 5 ডিসেম্বর ছবিটা মুক্তি পাচ্ছে, তার আগের দিন অর্থাৎ 4 ডিসেম্বর রাত 9:30 থেকেই কিন্তু অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতে পুষ্পা 2 এর তেলেগু ভার্সনটা অলরেডি বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে থাকবে। কিছু পার্টিকুলার সিঙ্গেল স্ক্রিন, সব জায়গায় চলবে এরকম নয়, কিছু প্রিমিয়ার শোজ কিন্তু এখানে প্ল্যান করা হচ্ছে, এটাই আপডেট রয়েছে। এবং সারা রাত মানে 4 তারিখ 5 তারিখ রাত থেকে মিডনাইট থেকেই কিন্তু সম্পূর্ণরূপে সমস্ত জায়গায় শোজ চলবে, এটা আপডেট আসছে। পার্টিকুলারলি তেলেগু রিজিয়ানে। এখন নর্থ ইন্ডিয়াতে কী হয় সেটা দেখবার মতন ব্যাপার হবে। আপডেট এটাও রয়েছে যে মেকাররা কিন্তু এখানে নর্থ ইন্ডিয়াতেও 4 তারিখ রাতের থেকেই প্রিমিয়ার করবার প্ল্যান করছে, অর্থাৎ যেরকমটা স্ত্রী 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম 14 তারিখ রাত থেকে, সেই জিনিসটা কিন্তু পুষ্পা 2 এর ক্ষেত্রে 4 তারিখ রাত থেকে আমরা হয়তো নর্থ ইন্ডিয়াতে দেখতে পাবো। এবং যত বড় ছবি এটা, যেরকম হাইপ রয়েছে, মানুষ যেভাবে লাফিয়ে ঝাঁপিয়ে দেখবে, তাতে করে যদি আগের দিন রাত 9:30 থেকে শো লাগে সেটা অবাক হওয়ার কিছু থাকবে না, যদি শো না লাগে তাহলেই বরং অবাক হবে। নেক্সট আপডেটটা অজয় দেবগনকে কেন্দ্র করে আনসাং হিরোজদেরকে নিয়ে সে একটা ফ্র্যাঞ্চাইজি গড়ে তোলবার চেষ্টা করছে, যেটার প্রথম পার্টটা ছিল তানাজি। আপনারা সকলেই জানেন ওম রাউতের ছবি, যে ওম রাউত আদি পুরুষ বানিয়ে একেবারে নিজের কেরিয়ারের 12টা 5 বাজিয়ে দিয়েছে। সেই ওম রাউতের সঙ্গে কিন্তু অজয় দেবগন বহুদিন ধরে কোলাবোরেট করবার কথা ভাবছে, কিন্তু অজয় দেবগনের কিছু আর্লি কমিটমেন্টসের জন্য সেটা হয়ে উঠছিল না। অবশেষে জানতে পারা যাচ্ছে এখানে কিন্তু তারা একটা সিকুয়াল প্ল্যান করছে। আনসাং হিরোজের এই ফ্র্যাঞ্চাইজির মধ্যে সেকেন্ড ছবিটা আসতে চলেছে। কাকে নিয়ে হবে সেই ছবিটা? মারাঠা জেনারেল বাজি প্রভু দেশপান্ডে, তাকে নিয়েই কিন্তু এখানে ছবি বানানোর কথা প্রাইমারিলি অজয় দেবগন এবং ওম রাউত ভাবছিলেন, কিন্তু তাকে নিয়ে একটা মারাঠি ছবি 2022 সালে যেহেতু হয়ে গেছে, যে কারণে হয়তো তাকে নিয়ে ছবিটা হবে না, হয়তো অন্য কোনো আনসাং হিরোকে নিয়ে। কিন্তু ইন পার্টিকুলার মারাঠা কোনো আনসাং হিরো, এটা কিন্তু পরিষ্কার আপডেটে রয়েছে যে মারাঠা কোনো হিরোকে নিয়েই কিন্তু, যাকে মহারাষ্ট্রে প্রচণ্ড পরিমাণে সেলিব্রেট করা হয়, সেরকম কাউকে নিয়েই কিন্তু এখানে অজয় দেবগন ওম রাউত প্ল্যান করছে সিকুয়ালটা। আবার এটাও হতে পারে যে শেষ অবধি আমরা হয়তো বাজিকেই দেখতে পেলাম শেষ মানে আর কি বাজি প্রভু দেশপান্ডে, তাকে নিয়েও কিন্তু এই সিকুয়ালটা হতে পারে। এখন অবধি সেই প্ল্যানটাকে মেকাররা সম্পূর্ণরূপে কিন্তু ডাস্টবিনে ফেলে দেয়নি, দেখা যাক শেষ অবধি কাকে হয়। তবে যেটা দেখবার মতন ব্যাপার, যে বলিউড অজয় দেবগনের মতন সুপারস্টার, যে কিন্তু কন্টেন্টকে ব্যাক করে, মানে যে কিন্তু ভালো ছবি ভালো পারফরমেন্স দেওয়ার জন্য নোন একেবারে, মানে ময়দানের মতো ছবি করছে, শায়তানের মতো ছবি করছে, আপনারা জাস্ট ভাবুন। তারপরে আবার সিংহামেগানের মতো ট্র্যাশও করছে, সেটাও আলাদা বিষয়। কিন্তু অজয় দেবগন কিন্তু একজন ভালো অভিনেতা, সেও কিন্তু পাবলিকের সেন্টিমেন্ট কি সেটা মাথায় রেখেই ছবি প্ল্যান করছে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে সিকুয়াল দিয়ে ভরিয়ে দিয়েছে, এবং এটাও একটা সিকুয়ালি কাইন্ড অফ হতে চলেছে। এবং আনসাং হিরো তানাজি যেহেতু চলেছে খুব ভালো, যেহেতু মহারাষ্ট্রে আপনার এখন সিংহামেগেন, সেটাও কিন্তু ওই বাজিরাও, ঠিক আছে, বাজিরাও সিংহাম, সেখানেও কিন্তু ওই মহারাষ্ট্রের ইমোশনটা, মানে দেখবেন সিংহামেগানের আপডেট ছিল যে প্রচুর কালেকশন ও কিন্তু শুধুমাত্র মহারাষ্ট্র থেকেই করতে পেরেছে। তার কারণ মহারাষ্ট্রের কালচারটাকে কিন্তু সিংহামের মধ্যে বা রোহিত শেট্টি তার সমস্ত ছবির মধ্যেই প্রায় ধরে, এবং সেই জিনিসটা অজয় দেবগনও কিন্তু করতে চাইছে যে আমি ওই মহারাষ্ট্রের ইমোশনটা, যে আমার মহারাষ্ট্র থেকে হিউজ একটা কালেকশন হয়ে যাবে, বাইরে থেকে যা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে। এখন ওম রাউতের সঙ্গে কোলাবোরেট করা অজয় দেবগনের কতটা সঠিক সিদ্ধান্ত হচ্ছে সেটা সময় বলবে। যদিও তানাজি ছবিটা কিন্তু ভালো ছিল, কিন্তু আদিপুরুষে এমনভাবে ছড়িয়েছে ওম রাউত, মানে শুধুমাত্র গ্রাফিক্স ওয়াইজ ছবিটা বাজে ছিল তা তো নয়, চিত্রনাট্য হিসেবেও খুব দুর্বল ছিল। ফলত ওম রাউতের উপরে ট্রাস্ট করাটা আমি জানি না, দেখা যাক তিনি যখন অজয় দেবগনের সঙ্গে কোলাবোরেট করছেন, আশা করবো দর্শকদেরকে কিছুটা ভালো উপহার দেবেন। আর এই প্রজেক্টটা সম্পর্কে যেটা সব থেকে বড় আপডেট আজকে, যেটা অডিয়েন্সকে শক দেবে, সেটা হচ্ছে ঋত্বিক রোশনকে এই ছবিতে আমরা সম্ভবত অ্যান্টাগনিস্ট হিসেবে দেখতে পেতে চলেছি, এরকমটাই কিন্তু আপডেট রয়েছে। অজয় দেবগন ভার্সেস ঋত্বিক রোশন, এটাই কিন্তু ট্রাস্টেড সোর্সেস থেকে রিপোর্ট আসছে। এখন আমি জানি না যে এই আপডেটটা ভরসা করা উচিত হবে নাকি উচিত হবে না, তার কারণ আমার মন কোথাও একটা বলছে ওম রাউতের ছবিতে ঋত্বিক রোশন কেন অ্যান্টাগনিস্ট হবে, তার কি প্রয়োজন রয়েছে? হতো এস রাজামৌলির ছবি বুঝতাম, বা হতো রামায়ণ মহাভারত বুঝতাম, যেমন ধরুন ইয়াশ, সে সুপারস্টার, সে রামায়ণে রাবণ করছে, বোঝা যায় যে একজন সুপারস্টার কেন রাবণের মতো একটা চরিত্র প্লে করতে চাইছে। কিন্তু ঋত্বিক রোশন ওম রাউতের ছবিতে
মানে এটা ঠিক মানে সেন্স বনছে না আর কি এই পুরো বিষয়টা। দেখা যাক শেষ অবধি সত্যি হতেও পারে, যদি সেরকম কোনো ভালো ক্যারেক্টার পায় ঋত্বিক রোশন, ডেফিনেটলি সে অ্যান্টাগনিস্ট প্লে করতে কখনোই পিছোপা হবে না। আমরা সকলেই জানি ঋত্বিক রোশন যতই সে একজন সুপারস্টার হোক না কেন, ভালো স্ক্রিপ্টকে ভালো ক্যারেক্টারকে সে সবসময় গুরুত্ব দিয়ে এসেছে এবং আগামী দিনেও সেটাই সে করবে আমরা জানি। শরৎ কেলকারকে কিন্তু এই ছবির মধ্যে আপনারা ছত্রপতি শিবাজির ক্যারেক্টার আরও একবার তানাজি পরবর্তীতে প্লে করতে দেখতে পাবেন, এটাও কিন্তু আপডেট রয়েছে। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।